ঘরে চল, আজ আমরা জমিয়ে হুল্লোড় করবো। চল। দাঁড়াও, আমিও যতদিন এই বাড়িতে আছি প্রয়োজন পড়লে জ্ঞান দেব, আর অজ্ঞানতার অন্ধকার থেকে শেষ মুহূর্ত পর্যন্ত সবাইকে বের করে আনার চেষ্টা করব, বিশেষ করে আকাশকে। ও রিয়েলি? কি বলতে চাইছো কি তুমি আলো? না না, আমাদের আকাশ অজ্ঞানতার অন্ধকারে বাস করে। আমাদের আকাশ অশিক্ষিত বলে যাও না, আমাদের আকাশ কিন্তু একজন রক স্টার। আকাশ শুনছিস তোর সামনে দাঁড়িয়ে তোর বউ কি বলছে? তোকে অশিক্ষিত বলছে। শুনছি মেজদা ভাই, আমি সবটা শুনছি। শুনছো তো ঠিকই, কিন্তু সবটা বুঝছো তো? কেন বুঝবে না রে? ও কেন বুঝবে না সেটা কি আমরা একটু জানতে পারি আলো? তুই নিজেকে কি মনে করিস আলো? পৃথিবীর সমস্ত বুদ্ধি তুই শুধু একলাই ধরিস না, আর কেউ কিচ্ছু বোঝে না? যা কিছু বোঝার সব শুধু তুই একলাই বুঝিস, তাই তো? হ্যাঁ বুঝি, হ্যাঁ কাকিমুনি আমি বুঝি, কিন্তু এখন আমি এটা বুঝতে চাইছি যে কে ওদেরকে এত রাতে এই বাড়িতে ডেকেছে। এই শোনো, কে তোমাদের এত রাতে এই বাড়িতে ডেকেছে? কে তোমাদের এইসব মদের বোতল টোতল নিয়ে আসতে বলেছে বলো? অন্য কোনো দিকে তাকিয়ে কোনো লাভ হবে না, তোমাদের যা বলার আমাকে বলতে হবে। বলো বলো, এক্ষুনি বলো। আকাশ, একি রে? আলো কি করছে? তোর সামনে দাঁড়িয়ে তোর বন্ধুদের এভাবে অপমান করছে, শাসাচ্ছে তো। শাসাচ্ছি না, জানতে চাইছি। আমরা সবাই আকাশকে সুস্থ করে তোলার চেষ্টা করছি। আমি চাই আকাশ সুস্থ হয়ে উঠুক, ওকে সুস্থ করে তোলার জন্য আমি যা খুশি তাই করতে পারি। মাত্র মাত্র দু একজন লোকের কলকাঠি নাড়ার ফলে কারা এসে আমার আকাশকে অসুস্থ করে তুলবে সেটা আমি কিছুতেই আমার দেহে প্রাণ থাকতে হতে দেব না, কিছুতেই না। তাই নাকি? না না, আকাশের বন্ধুদের বাধা দেবার তুমি কে? সেটা যদি দিতেই হয় তাহলে আকাশ দেবে, আকাশ বাধা দেবে। তার মানে কি আপনি ওদেরকে আসতে বলেছে? আমি না না, মানে আমি কেন ডাকতে যাবো? কি রে আকাশ, কি অদ্ভুত কথা বলছে আলো। না ওরা কি আমার বন্ধু? ওরা তো আকাশের বন্ধু। আকাশে হয়তো ওদের তুই কি ডেকেছিস? তুই ডাকিস? তাহলে ওরা নিজে থেকে এসছে। হ্যাঁ, ওরা নিজে থেকে এসছে। ওরা তোকে নিয়ে অনেক চিন্তা করে, তাই জন্য দেখতে এসে তুই কেমন আছিস। তোমরা নিজে থেকে এসছো তো নাকি? হ্যাঁ তাই তো। দেখলি দেখলি, বললাম না। আলো কি বলেন আমি বুঝতে পারি না মাঝে মাঝে। আকাশ, আমরা কি এখানেই দাঁড়িয়ে থাকবো? অফ কোর্স নট। চল চল, ঘরে চল। আজ আমরা সারা রাত পার্টি করব। উই উইল পার্টি। ইয়েস। ঘরে চল, আমি দেখছি কে আমায় আটকায়। আমি আটকাবো। তাই নাকি? তা আকাশকে বাধা দেবার তুমি কে? আমি আকাশের স্ত্রী। 7 দিনের স্ত্রী, খালি বড় বড় বার্তা। আচ্ছা আলো, তুমি বলেছিলে না যে 7 দিন পরে বাড়ি ছেড়ে চলে যাবে? হ্যাঁ, আমি বলেছিলাম 7 দিনের মধ্যে যদি আকাশ সুস্থ হয়ে ওঠে তাহলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব।
কিন্তু আকাশ যদি এরকম অসুস্থ হয়ে থাকে তাহলে তো আমি এই বাড়ি ছেড়ে চলে যেতে পারবো না মেজদি ভাই। তুমি না মিথ্যে কথাটা বলো না। আমি খুব ভালো করে বুঝে গেছি যে তুমি এই বাড়ি ছেড়ে কিছুতেই যাবে না। তোমায় বের করতে হলে ঘাট ধাক্কা দিয়ে বের করতে হবে। না মেজদি ভাই, আমাকে এই বাড়ি থেকে বের করতে হলে আকাশকে সুস্থ হয়ে উঠতে হবে। আর শুধু সুস্থ নয়, সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে হবে। কেন জেদ করছিস আলো? এত জেদটা করছিস কেন? তুই ভুলে যাচ্ছিস কেন যে আকাশ একজন সেলিব্রিটি, এখনকার একজন গায়ক শিল্পী। ওর মানসিক শান্তির জন্য, ওর একটু রিল্যাক্সেশনের জন্য ওকে একটু মজা করার সুযোগ তো দিতেই হবে। মজা? সরি কাকিমণি, যে মজা সাজায় পরিণত হয় সেই মজা আমি কিছুতেই আকাশকে ভোগ করতে দেব না, কিছুতেই না। শোন, বলছে যে নিজের মতামতকে অন্যের ঘাড়ে জোর করে চাপিয়ে দেওয়ার যে তোর পুরনো অভ্যেস, সেটা তোর কখনো যাবে না। না কাকিমণি, আমি জোর করে কিছুই করছি না। আমি যা করছি আকাশের ভালোর জন্য করছি। এক্স্যাক্টলি। আর আকাশ এরকম উচ্ছৃঙ্খল জীবনযাপন করতে থাকলে না, শুধু শারীরিকভাবেই না, মানসিকভাবেও অসুস্থ হয়ে পড়বে। এই তুই থাম তো, তুই এবার এর মাঝে কথা বলছিস কেন? তুই নিজে কি করিস? করিস তুই দাতব্য চিকিৎসালয় ডাক্তারি। তুই ভুলে যাস না, আকাশ একজন রক স্টার। আমি কিছুই ভুলছি না নিলয়, আমি কিছুই ভুলছি না। বলছিস তুই। রোগ না, রোগ কোনো বড় লোক রকস্টার বা গরিব মানুষ থেকে হয় না। রোগ রোগই হয়, সবার জন্য একই রকম। আর রোগ যেমন একরকম, চিকিৎসাও একরকম। আবার যদি অসুস্থ হয়ে পড়েও তখন তখন আবার কি? আকাশকে আবার কোনো রিহাবে পাঠিয়ে দিতে হবে? তাই নাকি? তুমি যা বলবে তাই হবে। গায়ে মানে না আপনি মোড়ল। সে কেউ মানুক আর নাই মানুক, আলো এখনো ভাইয়া স্ত্রী। আমি মানি না বিয়ে, আমি মানি না যে আলো আমার স্ত্রী। তাই আমি আলোর কোনো কথা শুনবো না। আমার যেটা মনে হবে আমি ঠিক সেটাই করব। এই দে তো আমাকে একটা বোতল দে। আকাশ, আমার কথাটা শোন। এরকম ভাবে চলতে থাকলে তোকে বাঁচানো যাবে না, বোঝার চেষ্টা কর। কি বাঁচতে চায় বর্দা ভাই? আমি তো বাঁচতে চাই না। কিন্তু আমি তোমাকে বাঁচাতে চাই, আর আমি তোমাকে বাঁচাবই। তোমাকে আমি কিছুতেই মৃত্যুর পথে চলে যেতে দেব না। আর যদি তোমাকে যেতেই হয় তাহলে আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে যেতে হবে। হ্যালো, তুমি কি মনে করেছো আকাশ তোমায় ধাক্কা দিয়ে চলে যেতে পারে না? আচ্ছা, তুমি কেন এই ভুল ভাবনায় এখনো রয়েছো বলো তো যে আকাশ তোমাকে ভালোবাসে? আকাশ চাইলেই তোমাকে ধাক্কা দিয়ে এক্ষুনি এখান থেকে চলে যেতে পারে। স্ত্রী না ভাবলেও আমি তো একজন মহিলা, আর একজন মহিলার প্রতি মন থেকে ভালোবাসা না থাকলেও চলবে। সামান্য সম্মান আর মনুষ্যত্ব বোধটুকু থাকলেই হবে। আর আমার দৃঢ় বিশ্বাস যে আপনারা আকাশের উপার্জন করা টাকা শুষে নিলেও আকাশের মনের মধ্যে থাকা মায়া, মমতা, মনুষ্যত্ববোধ এগুলো শুষে নিতে পারেনি। তাই
তাই আকাশ আমাকে ধাক্কা মেরে যাবে না। আহা আলো, ছেড়ে দাও না, কেন কথায় কথা বাড়াচ্ছ বলো তো? যাকে যাকে তোমায় বলে কোনো লাভ নেই। রুচির এক কাজ করো তো, তুমি রান্নাঘরে গিয়ে ওদের জন্য একটু চিকেন পকোড়া টকোড়া ভেজে দাও। এইসব আবার সাথে একটু চিকেন পকোড়া খেতে ভালো লাগে। আর ওই গ্লাসগুলো ওখান থেকে নামাও, গ্লাসগুলো নামিয়ে ভালো করে ধুয়ে টুয়ে দাও, প্লেট টেটগুলো ধুয়ে মুছে দাও। আর আকাশ তোর কি লাগবে বল, মানে সবই তো মোটামুটি ব্যবস্থা আছে। চাইলে রুচিটা তোর জন্য একটু মাছ টাছ ভেজে দিতে পারে। আর এমনি কোল্ড ড্রিঙ্কস বা সোডা এসব লাগবে? বাহ, চমৎকার। এই না হলে বড় দাদা, কেউ যদি নিজের ভাইয়ের কোনো ক্ষতি করতে যায় তাহলে আপনার কাছ থেকে ট্রেনিং নিতে পারে। আপনি তো দেখছি বাবানের থেকেও অধম। আলো, তুই বাবানের নাম নিচ্ছিস কেন? আবার কেন বাবানের নাম দিচ্ছিস তুই? যে ছেলেটা মরে গেছে, আমার সেই মৃত ছেলেটার নাম কেন আবার নিচ্ছিস? কেন আবার টেনে আনছিস ওকে এখানে? যতদিন ছেলেটা বেঁচে ছিল একটা দিনের জন্য তো শান্তি পাইনি তোর জন্য। আজকে আবার আবার তুই ওকে টেনে আনছিস কেন? এরপর আর কি চাস তুই? কি চাস বল? ছেলেটাকে তো আমার কোল থেকে কেড়ে নিয়েছিস, কোল খালি করে দিয়েছিস তুই। আমার বাবানের খুনি তুই হলো, এখন আবার কি চাইছিস? কেন বাবানের নাম নিচ্ছিস বারবার? কাকিমণি প্লিজ, কাকিমণি সেটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। আমি যদি সেদিন বাবানের হাত থেকে বন্দুকটা না কেড়ে নিতাম তাহলে বাবান আকাশকে খুন করে ফেলতো। আমি তো তোমাকে গুলি করবো না, আমি গুলি করবো তোমার সবচেয়ে প্রিয় মানুষকে। আর আমি আমার স্বামীকে বাঁচানোর জন্য যা খুশি তাই করতে পারি। কাকিমণি, কাকিমণি তুমি কি ভুলে গেলে বাবান আকাশকে খুন করার প্ল্যান করেছিল? প্ল্যান করছিল? আমার ছেলে প্ল্যান করছিল? আর আমি যদি বলি আমার নিরীহ ছেলেটাকে খুন করার জন্য তুই সমস্ত প্ল্যান করেছিলিস? তোমার ছেলে কখনো নিরীহ ছিল না কাকিমণি। কিছু না, রাক্ষস ছিল বাবা। কি বলতে চাইছিস? আমার ছেলেটা কি রাক্ষস ছিল? তার জন্যই তো রক্তবীজ ছড়িয়ে দিয়ে গেছে কাকিমণি। আর এই বাড়িতে বাবানের মতো আরো একজন তৈরি হয়ে উঠেছে। আর সেটা আর কেউ নয়, মেজদা ভাই। আলো, মুখ সামলে কথা বলো। আমাকে আমার সংসার, আমার স্বামী সবটা আমার মতো করে সামলাতে দিন। দেখবেন আমি ঠিক নিজের মতো সব সামলে নিয়েছি। মুখ সামলানোর তো কোনো লক্ষণই দেখতে পাচ্ছি না। একদম ঠিক কথা বলছি রুচিয়া। সত্যি আলো, বাড়াবাড়ির একটা লিমিট থাকা দরকার। কি করব বলুন মেজদা ভাই? বাড়াবাড়ি না করে তো আর কোনো উপায় নেই। আমি যদি চুপ করে বসে থাকি তাহলে তো আপনি আপনার চাল চেলেই যাবেন। হ্যাঁ,
নতুন নতুন ফোন দিয়ে আপনি এটেই যাবেন, কিন্তু আমি আপনাকে আর নতুন কোনো ফোন দিয়ে আটতে দেব না। আমি আপনাকে আমার আকাশের আর কোনো ক্ষতি করতে দেব না। কতদিন পর তোমায় এরকম প্রাণ খুলে দরাজ গলায় হাসতে দেখলাম আকাশ। কত যুগ পর আজ যে আমার চোখ সার্থক হয়ে গেল। সব কষ্ট যেন এক মুহূর্তে মুছে যাচ্ছে। এভাবে হাসছো কেন ভাইয়া? শুনলে না তোমাদের আদরের আলোর কথা? আমার আকাশ। হ্যাঁ, এতে ভুলটা কি বলেছে? তুমি তো আলোর স্বামী, আর স্বামীকে নিজে বলাটা কি ভুল নাকি? তুমিও যেমন আলোর নিজের, তেমন তো আলো তোমার নিজের ভাইয়া। না বিয়াম, আমি মানি না। আমি আলোকে নিজের মানুষ বলে মানি না, আর আমি ওর নিজের মানুষ হতেও চাই না। বেশ হয়েছে, ঠিক হয়েছে। সে তুমি আমাকে নিজের নাই মনে করতে পারো, কিন্তু আমি তোমাকে নিজের মনে করি, আর তাই আমি তোমাকে ড্রিঙ্ক করতে দেব না। ব্যাস তাহলে তো হয়েই গেল। আলো যখন বলে দিয়েছে যে তোকে ড্রিঙ্ক করতে দেবে না, তাহলে তো করতে দেবে না। শোন আকাশ, যথেষ্ট হয়েছে। তুই তোর বন্ধুদের এখান থেকে চলে যেতে বল। এতক্ষণ তো এখানে দাঁড়িয়ে আলো তোর বন্ধুদের যথেষ্ট অপমান করেছে, আর কেন? চলবে না আপনার এই চালাকি চলবে না কিছুতেই। আর এখন আমি আপনাকে ওপেন চ্যালেঞ্জ করছি, আপনি কিছুতেই আমার আকাশের আর কোনো ক্ষতি করতে পারবেন না। আমার আকাশ? বাবা, আর আকাশ আমার নয়? আরে ও আমার নিজের ভাই, আমার সাথে রক্তের সম্পর্ক। আমি ওর ক্ষতি চাইবো? তুমি কি বলছো আলো? আমি শুধুমাত্র যেটা চাইলাম সেটা হলো এতদিন পর ও হসপিটাল থেকে ফিরেছে, একটু রিল্যাক্স করুক, একটু চিল করুক, বন্ধু বান্ধবদের নিয়ে একটু মজা করুক, ব্যাস। হ্যাঁ, করুক না, মজা করুক। আমি তো সেটাতে বাধা দিইনি। আমি নিজে চা স্ন্যাক্স বানিয়ে দিয়ে আসছি, কিন্তু মজা করা মানেই যদি ড্রিঙ্ক করা হয়, তাহলে আমি সেটা কিছুতেই করতে দেব না। আর আমি যদি ড্রিঙ্ক করি, তাহলে কি তুমি আমায় আটকাবে? আটকাবো, আমি আমার প্রাণ দিয়ে আটকাবো, রুখে দাঁড়াবো। এমন করছে যেন যুদ্ধে এসেছে। মেজদি ভাই, নিজের স্বামীকে বিপদের হাত থেকে বাঁচানোটা কিংবা খারাপ, লোভী, মিথ্যেবাদী মানুষের হাত থেকে বাঁচানোটা কোনো যুদ্ধ করার থেকে কোনো অংশে কম নয়। অবশ্য তুমি এসব বুঝবে না, কারণ এসব বুঝতে হলে নিজের স্বামীকে ভালোবাসতে হয়। কি বললে তুমি? আমি আমার স্বামীকে ভালোবাসি না? না, বাসো না। যদি ভালোবাসতে, সেদিন নিজে বাঁচার জন্যে নিজের শাখা পলার দিব্যি দিয়ে মিথ্যে কথা বলার চেষ্টা করতে না। আকাশ, আমাদের না আর পোষাচ্ছে না। আমরা এবার কি করব সেটা তুমিই বলে দাও। আমরা কি চলে যাব না তোর ঘরে যাব? ঠিক আছে,
ঘরে যাওয়ার আগে এই বোতলগুলো আমার কাছে দিয়ে যাও। ইম্পসিবল। তাই নাকি? ওই ঘরটা কিন্তু আকাশের একার ঘর নয়, ওই ঘরটা আমারও ঘর, আমার স্বর্গ। আর আমার স্বর্গে আমি কিছুতেই তোমাদেরকে এইসব ছাইপাশ নিয়ে যেতে দেব না। ওগুলো আমার কাছে দাও। আলো, আলো পথ ছাড়ো, সরো এখান থেকে। না, সরবো না। আলো সরে যাও। সরবো না বললাম তো। আলো, আলো সরো বলছি। দেখো আকাশ কিন্তু অসুস্থ, ওকে অযথা আর উত্তেজিত করে দিও না। এই নীলা, প্লিজ থাম, বাড়াবাড়ি হচ্ছে। দেখ আকাশ, আলো তোর ভালোর জন্যই বলছে, তোর শরীর খারাপ করবে সব খেলে। একটু বোঝার চেষ্টা কর না ভাই, কেন এরকম করছিস? প্লিজ একটু কথা শোন না আলোর। ভাইয়া বলছি যে দেখো, আমরা তো আবার আগের মতন সুখে শান্তিতে আনন্দে মজা করে বাঁচতে পারি, বলো? হ্যাঁ আকাশ, আমরা তো আবার আগের মতো হই হই করে বাঁচতে পারি, বলো? না, না বাঁচতে পারি না, কারণ তুমি থাকলে আমার আমার সব আনন্দ, সব মজা নষ্ট হয়ে যাবে।